গতকাল MP15 এর ভিডিওটা কিনে আপলোড দেওয়ার পর আজকে হঠাৎ করে স্কুটার নিয়ে বের হয়েছি। ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেই পারে। অ্যান্ড এখানে ওরা কি সুন্দর করে আঁকাআঁকি করতেছে। আচ্ছা, সব কিছুই বলতেছি। অ্যান্ড আমাদের এখানে কসাইবাড়ি রেলগেটের দায়িত্ব এখনো পর্যন্ত স্টুডেন্টরাই নিয়ে রাখছে। অ্যান্ড খুব সুন্দরভাবে হচ্ছে রিক্সাগুলোকে দেখেন সারিবদ্ধভাবে দাঁড় করে রাখছে। অ্যান্ড যেই কসাইবাড়ি রেলগেট জ্যাম ছাড়া আমরা কখনোই দেখি নাই, আজকে মোটামুটি জ্যাম ছাড়া দেখা যাইতেছে, মোটামুটি ভালোই জ্যাম ছাড়া দেখা যাইতেছে। বাট আমি এখন এদিকে ঢুকবো না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আবার এতটুকু উল্টা আসলাম। আমি যাব হচ্ছে এই দিকে, স্টুডেন্টরা কোন জায়গায় কি করতেছে সবকিছু আমরা দেখি। তবে একটা জিনিস কি জানেন, স্টুডেন্টরা এই যে যাই করতেছে এটা অবশ্যই ভালো করতেছে। কিছু কিছু জায়গায় যে ছোট ছোট বাচ্চারাও নেমে গেছে আসলে অতি উৎসাহিত হয়ে। দেখা যায় 8 থেকে 10 বছর 12 বছরের ওরা নেমে রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে, মেইন রোডের মাঝখানে। স্পিডে আমরা যখন থাকি দেখা যায় হুট করে রাস্তার মাঝখানে কেউ একজন লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আসলে প্রত্যেকটা জায়গায় যে দাঁড়াইতে হয় না, কিছু ভুল ভ্রান্তি তো থাকবেই, সব জিনিসের ভালো মন্দ ব্যাপার আছে না। তো ওদের ভালোটা আসলে এত বেশি যে মন্দ এই ছোট ব্যাপারগুলো আসলে মাফ করতেই হবে। তবে সিনিয়র যারা আছে, স্টুডেন্টদের মধ্যে যাদের বয়স একটু বেশি, তাদের অবশ্যই উচিত যে ছোট ছোট বাচ্চারা যাতে কোনো রকম আবার বিপদের মধ্যে না পড়ে। আর একটা জিনিস মানে এটাই হবে, এটা একটা জিনিস বাস্তবায়ন হবে বা ওদের ভিতরে উপলব্ধি থাকবে যে পুলিশরা রাস্তায় যারা এতদিন ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তারা কি পরিমাণ এফোর্ট, কি পরিমাণ কষ্টটা দিচ্ছে, শ্রমটা কতটুকু দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এই স্টুডেন্টরা এখন বুঝবে। এবং সামনে যখন ওরা গাড়ি চালাবে, মোটরসাইকেল চালাবে বা রাস্তার অন্যান্য যানবাহনের ভিতরে থাকবে, তখন এই ব্যাপারটা বুঝতে পারবে যে আসলে এই ইচ্ছা হইলো আর আইন ভাঙ্গা দৌড় দিলাম, জ্যাম বাজায়া দিলাম, উল্টা ঢুইকা, এই জিনিসগুলো আর হয়তো করবে না। কারণ ওরা বুঝবে যে সার্জেন্ট ট্রাফিক কতটুকু কষ্ট করে এই জিনিসগুলাকে নিয়মের মধ্যে রাখছে সবসময়। নর্মালি আমরা কি দেখি, একটা মোড়ের মধ্যে প্রত্যেক কোনায় একটা করে ট্রাফিক, অনেক সময় প্রত্যেক কোনায় থাকে না, একটা বন্ধ করে গিয়ে আরেকটা ছাড়ে, এরকমও দেখছি ট্রাফিক কন্ট্রোলার যারা। একজন সার্জেন্ট থাকে, অনেক মোড়ে সার্জেন্ট থাকেও না, এই 2 থেকে 3 জন মিলে ওরা এতগুলা মোড় যে কন্ট্রোল করে, এইটা স্টুডেন্টদের কন্ট্রোল করতে ওরা বুঝতেছে যে কয়জন লাগে। মোটামুটি গ্রুপ ধরে নেমেও কিন্তু আমরা আগে দেখছি যেই মোড়গুলা পার হইতে বা যেই রোডে আমরা 30 মিনিটে পৌঁছায় যেতাম, এখন একটু বেশি সময় লাগতেছে। কারণ ওরা অনেক বড় বড় সময় নিয়ে ছাড়তেছে, কারণ ওদের তো এটা মুখস্থ না যে কোনটা কিভাবে আসবে, কোনটা কিভাবে কি, একটা ফরম্যাট আছে সবকিছু, যেগুলো হচ্ছে যারা সার্জেন্ট ছিল বা ট্রাফিক কন্ট্রোলে ছিল ওদের মুখস্থ ছিল। যাক, তবে রাস্তায় ভিড় ভাট্টাটা একটু বেশি, কারণ হচ্ছে ওরা নট অনলি ট্রাফিক কন্ট্রোল, সাথে সাথে ওরা হচ্ছে যে ওয়ালগুলাতে এতদিন পোস্টার লাগানো ছিল বা ওই যে চিকা মারা ছিল অথবা আন্দোলনের টাইমে ওরাই লেখালেখি করছে, সেই জিনিসগুলা মানে সেই ওয়ালগুলা ওরাই আবার এখন মুছে ফেলতেছে। কারণ এখন আন্দোলন শেষ, সবকিছু ওকে, এখন চাইতেছে ওরা জিনিসগুলা সুন্দরভাবে সবকিছু সুন্দর আবার নিয়মে চলে আসুক। জি আপু, ও হ্যাঁ হ্যাঁ, দেখছেন অবস্থা। এখানে কখনোই কিন্তু আমরা এরকম গাড়ির ভিড় দেখি নাই, বাট আজকে ভিড় হয়েছে কেন? এদিকে হচ্ছে নর্মালি চলে যেতে পারে, সব গাড়ি সব দিকে চলে যেতে পারে, কারণ অল্প কিছু গাড়ি মুভ করে, বাট ওরা হচ্ছে একটা আটকাইতেছে, একটা ছাড়তেছে, এই জন্য একটু গাড়ির ভিড় বাড়তেছে। বাট এটাকে অবশ্যই পজিটিভ নিতে হবে, কারণ কি এটা থেকে না যারা এই যে রাস্তায় এই কয়দিনে একটা নিয়ম শিখতেছে যে হ্যাঁ একটা সবকিছুর একটা নিয়ম আছে। আমার ভাই যখন ফ্রান্স থেকে বাংলাদেশে আসে ওরা বলে যে এই ছোট্ট মোড়গুলাতে অনেক সময় ট্রাফিক কন্ট্রোলার লাগে না, কারণ একটা নিয়ম আছে যে ওদের তো লেফট হ্যান্ডেড রাইড, ওদের কি বাম দিকের জনকে মনে হয় আগে ছাড়তে হয়, এরকম একটা নিয়ম আছে। তো বলছে যে রানা তুই যখন চালাবি ডান দিকের লোককে আগে ছাড়বি, যেহেতু বাংলাদেশে হচ্ছে ডান দিক দিয়ে চলি, বাম দিক দিয়ে চলি, রাইট হ্যান্ডেড আমরা, সেহেতু ডান দিকের লোককে যদি আগে ছাড়োস তাহলে ডান দিকের লোক যাওয়ার পরে তুই যাবি, এরকম একটা নিয়ম দেখাইছিল। মানে ছোটখাটো মোড়গুলাতে কন্ট্রোলিং এর দরকারই নাই, আপনি একদিকে খেয়াল রাখলেই হবে যে ওদিক থেকে যদি কেউ আসে ওকে আগে ছাড়বেন, আর ওদিক যদি ফাঁকা থাকে তাহলে আপনি আগে যাবেন এবং আপনার অপোজিট সাইডের লোক মানে যে আপনার এগেন্স্টে থাকবে সে আপনার জন্য আবার আপনাকে সাইডটা দিবে। যাক, রোডঘাটে এখনো পর্যন্ত যে মানুষজন ওইভাবে বের হইতেছে তা না, অ্যান্ড পুলিশ এখনো পর্যন্ত থানায় সীমিত পরিসরে আসছে খবরে বলতেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি দেখি নাই। আমি কালকে রাতে 11:30টার দিকে উত্তরা থানার সামনে দিয়ে আসছি, বাট উত্তরা থানার সেই আগের রূপটাই দেখতে পারছি। আজকেও ফেরার সময় উত্তরা থানার সামনে দিয়ে আসবো, আজকেও রূপটা দেখবো। থানায় পুলিশ না আসা পর্যন্ত আসলে জনমনে শান্তিটা আসবে না, এটাই হচ্ছে নর্মাল। কারণ একটা ফরম্যাটে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সবকিছু আস্তে আস্তে নর্মাল হইতেছে। অফিস আদালত খুলতেছে, যে ওরা দেখেন শোরুমের কাজটা যে আবার শুরু করে দিয়েছে, সবই নর্মাল হয়েছে। কিন্তু আসলে পুলিশের মনে একটু ভয় আছে, বুঝেনি তো, আসলে ওনারাও তো সিনিয়র যারা ছিল তাদের পারমিশনে অনেক কিছু করে ফেলছে, এর মধ্যে ন্যায় অন্যায় অনেক কিছুই ছিল। এখন এই আর কি, যাই হোক ওইদিকে আমরা না যাই। তবে উচিত এখন সবার সবকিছু ভুলে, কারণ অনেক ভালো অনেক খারাপ অনেক কিছুই হয়েছে। পুলিশরা অবশ্যই হুকুমের দাস, তারা তাদের সিনিয়র তাদেরকে যা বলবে তা তাদের করতে হবে চাকরি বাঁচাইতে হইলে। এখন ওনাদের দাবি দাওয়াও ঠিকঠাক করে আমার মনে হয় যে এটা একটা ফরম্যাটে নিয়ে আসা উচিত। ওয়াল টু ওয়াল কত সুন্দর হয়ে গেছে দেখছেন, এই যে দেখেন ওনারা রাস্তার মাঝখানে দাঁড়ায় কন্ট্রোলটা করতেছে, এটা অবশ্যই ভালোর জন্য করতেছে। বাট যখন এখানে ট্রাফিক ছিল, এখানে মোড়ে দেখা গেছে 2-3 জন ট্রাফিক এই পুরাটা কন্ট্রোল করতে পারছে, বাট ওনাদের লোকজন
বেশি লাগতেছে। আর একটা ব্যাপার কি, ওনারা কয়দিন কন্ট্রোল করবে? এই যে এখানে অবশ্য অলরেডি নামছে, আনসার নামছে, এবং আমরা চাই খুব তাড়াতাড়ি পুলিশও চলে আসুক। মানে কয়দিন সম্ভব বলেন? ওদের পড়ালেখাও তো করতে হবে, তাই না? ওদের একটা বছর যদি গ্যাপ যায়, এটাও তো অনেক বড় একটা লস হবে ওদের জন্য। অ্যান্ড স্টুডেন্টদের দায়িত্ব তো আসলে এভাবে রাস্তায় দাঁড়ায় থাকা না। ওরা একটা কাজ করছে, অ্যান্ড ওদেরকে এখন অ্যাপ্রিসিয়েট করে দেন ওদের জন্য এখন সুযোগ সুবিধা করে দেওয়া উচিত, ওরা যাতে পড়ালেখা করতে পারে। যাক, একটা সবকিছুর মধ্যে আমরা উৎসব খুঁজি। দেখছেন আমরা কি সুন্দর এই জিনিসগুলো আগে ছিল, এই যে দেখেন পোস্টার, সব পোস্টার উঠায় ফেলছে। মানে দেশটাকে নোংরা করছি আমরা এতদিন, পোস্টার লাগায়, ব্যানার লাগায়, ফেস্টুন লাগায়, ওরা সুন্দর আর্ট করে এটাকে ঢেকে দিতেছে। এটা ভালো করতেছে যে উল্টা মোটরসাইকেল আসছে এন্ড ওরা আটকায় ফেলছে। কিরে আবার কি হইলো? ও বাস মনে হয় এদিকে আসছে বইলা। বাস হইলে বাম দিক দিয়ে চলতে হবে, দেখেন নিয়ম, দিস ইজ কল রুল। ডান দিক দিয়ে এদিক দিয়ে আমরা মোটরসাইকেল সব চলতে পারতেছি। বাসগুলা যেহেতু বাস স্ট্যান্ডে থামবে, সেহেতু ওদেরকে বাস স্ট্যান্ডে থামানো হইতেছে এখানে। এন্ড ওরা এখন ড্রেস পাইতেছে, বাঁশি পাইতেছে, লাঠি। এই লাঠির ব্যাপারটা মনে হয় আস্তে ধীরে সরায় ফেলা উচিত। যাই হোক, লাঠির ব্যাপারটা আসলে মনে হয় না এখন আর দরকার আছে। জায়গা তবে অনেক নিয়মে আসছে ভাই, অনেক নিয়মে আসছে। ছাতা আছে ওর হাতে, অনেক লোক পানি টানি দিতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে। তবে আজকে একটা জিনিস ভালো লাগতেছে যে আজকে যারা আছে সবাই মোটামুটি ম্যাচিউর, সবার বয়স 18 পার না হইলেও মোটামুটি একটা বোঝ হওয়ার মতো বয়স হয়েছে। বাট কালকে আমার একটু ভয় লাগতেছিল, কালকে খুব ছোট ছোট ছেলেদের আমি রাস্তায় দেখতেছিলাম। বের হয়ে যাব, ওকে। তবে ওরা জ্যাম ট্যাম লাগলে খুব চিন্তায় পড়া যায় যে কিভাবে লাগলো কি। মানে এই রোডগুলোতে ওরা তো এভাবে রেগুলার মনে হয় চলাফেরা করে অভ্যস্ত না, এই কারণে রোড রুলগুলো ওইভাবে যায় না। বাট এখানে জ্যাম লাগে, সবসময় লাগে। যখন পুলিশ ছিল তখনও লাগে, ওরা যখন এখন আছে, ওরা আগের চেয়ে অনেক কমাইতে পারছে জ্যাম, এটাও সত্যি কথা। আগে এই জায়গায় এমন জ্যাম লাগতো ভাই, মানে ফাঁক ফোকর দিয়ে যাওয়ার ওয়ে ছিল না। ওরা বাস আর গাড়ি সিএনজিরে এমনভাবে সুন্দরভাবে নিয়মের মধ্যে নিয়ে আসছে, এটা মানতে হবে। আর ভালো হয়েছে, স্টুডেন্টদের হাতেই তো সামনে দেশ যাবে। ওরা মানে সক্ষম একটা নেশন বা জাতি তৈরি হচ্ছে আমাদের, একদম সেই ব্যাপার স্যাপার। যাক চলেন, অনেকক্ষণ তো রাস্তা দেখলাম। সামনে দেখছিলাম যে রাস্তাটা এখান থেকে উঠে দেন গাজীপুরে নামছিল, টঙ্গী কলেজের সামনে, ওইটা ওই দিন আলপনা হইতেছিল, ওইটা একটু দেখার ইচ্ছা আছে আজকে আমার। আর একটু বাবু ভাইয়ের সাথেও দেখা করার ইচ্ছা আছে, কারণ ওনাদের বিজনেস এই কয়েকদিনে খুব বাজে অবস্থা হয়েছে। নট অনলি ওনাদের, আমিও যে সমস্ত বিজনেসের সাথে ইনভলভ আছি ওইগুলোর অবস্থাও খুব একটা ভালো না। এখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পুলিশ, আর্মি, বিজিবি, তারপর অন্যান্য যারা আছে কোস্টগার্ড বলেন বা সবার আনসার, সবার যার যার কাজে ফেরত আসা উচিত। অ্যান্ড দেশটাকে আবার নর্মাল একটা নিয়মের মধ্যে নিয়ে আসা উচিত, এটাই বলবো আসলে লাস্টে এসে। আর এখন একটা ব্যাপার, মানে এটা না বললেই না, এখন আমরা চাইলেও বাইক বা গাড়ি খুব স্পিডে চালাইতে পারি না ভাই। মানে রুলটা কিভাবে করছে ওরা, আস্তে আস্তে চালাইতে হয়। ওই যে 60 কিলোমিটার গতি বেঁধে দেওয়া লাগতেছে না, এই এখন মানে অটোই এটা হয়ে গেছে। এই যে এইদিকে হচ্ছে, ওই দিন ওরা আঁকি করছে, ওরে সুন্দর বানায় ফেলছে। তবে পুরাটা যদি আঁকতে পারতো, ওদের কাছে মই ছিল না সম্ভবত, পুরাটা আঁকলে আরো ভালো লাগতো। দেশটা মানে অনেক সুন্দর হয়ে যেত আসলে ওরা যদি এগুলা রেগুলার করতে পারতো। বা ওই যে মাসে বা একটা ট্রাফিক সপ্তাহ করে না, ওরকম একটা স্টুডেন্ট সপ্তাহ করে ওদেরকে যদি এরকম সুযোগ দেওয়া হইতো একটা ফান্ড করে, যে এরিয়াটা আজকে তোমরা সুন্দর করো, ওরা অনেক সুন্দর করে ফেলতো। ওদের মনের যে রং, ওই রং প্লাস তুলির রং সব মিলায় অনেক সুন্দর করে ফেলতো ওরা। এখানে আবার এত জ্যাম কেন? আরে কি হইলো? 4 জন উঠছে এখন ডায় না, 3 জন উঠছে। ওরে ভাই কি একটা অবস্থা ভাই। তাহলে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ আবার। বাবু ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিছি ওই ঘটনাটার পরে। আর তারপরের কাহিনী দাঁড়ান, বাইকটা বের করি, এরপরে আপনাদেরকে বলতেছি। মোটামুটি এদিকের ব্যবসা বাণিজ্য অনেকটাই ঠিক হয়ে গেছে, সব কিছু দোকানপাট ভালোই খুলছে, একটু আগে বন্ধ হয়ে যায়, বাট তারপরেও অনেকটাই ঠিক হয়েছে। চলেন বের হয়ে দেখি। অ্যান্ড ওইখানে যে কি হয়েছে, এটা শেষ পর্যন্ত কোনো রেজাল্ট আমি একদমই বুঝতে পারি নাই। আমার যেটা মনে হয়েছে যে আসলে গুজবও হইতে পারে, হয়তো কেউ নিজস্ব কোনো প্রবলেম ওইটা নিয়ে হুদাই ছাত্রদেরকে যায় বলছে, অ্যান্ড এসে যাই হোক ওরা ওটা সমাধান করে ফেলছে ওইখানে। অ্যান্ড যেটা বলতেছিলাম শুরুতে ভিডিওর, যে MT-15 ব্যাপারটা আসলে কিভাবে কি হইলো। MT-15টা কয়েকদিন আগেই আমি আসলে এই কেনাটা কিনছি, যেটা গতকালকে আপনারা ভিডিও দেখছেন। অ্যান্ড আরও 2-1টা ভিডিও করা ছিল, বাট প্রবলেমটা হচ্ছে আমি একটা ভালো নাম্বারের জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড BRT এর অবস্থা তো জানেনই আপনারা, এরপরে আর বাইক নাম্বারও করতে পারি নাই। অ্যান্ড কবে নাগাদ BRT খুলবে এটাও জানি না, এজন্য বাইকটা ওইভাবেই আছে। অ্যান্ড মিরপুর থেকে বাইকটা আনিও নাই, 2-1 দিনের মধ্যে যদিও নিয়ে আসবো। এই অবস্থা হচ্ছে MT-15-এর, এই জন্য ভিডিওটা একটু দেরি করে দিলাম। কারণ আমি যখন MT-15টা কিনছি তখন পরিবেশটা মোটামুটি ভালো ছিল, দেশের অবস্থা মোটামুটি
স্টেবল ছিল, বাট আন্দোলন শুরু হয়ে গেছিল। বাট পরবর্তীতে যখন বেশি প্রবলেম শুরু হইলো তখন আমি একদম ভিডিওই বন্ধ করে দিলাম ওইগুলা দেয়া। এর মধ্যে আসলে আমি বুঝতেছিলাম না দেয়া ঠিক হবে কিনা ভিডিও, তাই দেরি করলাম, দেরিতে আপলোড দিলাম। এই হচ্ছে মেইন ঘটনা। এই জন্য MT-15 এর ভিডিওটা আসতে এত দেরি হইলো। আরও দু একটা ভিডিও যেগুলো আছে ওগুলো ফাঁক করে দিয়ে দিব। হয়তো কিছু ভিডিওতে দেখতে পারেন যে আসলে এরকম কেন দেখা যেতেছে সব কিছু। আর সব কিছুর পরে এখন যে ভিডিওগুলো দেখবেন এগুলো হচ্ছে একদম রিসেন্ট ভিডিও, মানে যেগুলা এখন ঘটতেছে, যে ঘটনাগুলো এইগুলা নিয়েই বেশিরভাগ ঘটনাই এখন দেখবেন। আস্তে আস্তে দেশ ঠিক হবে, আস্তে আস্তে আমার ভিডিও ঠিক হবে ইনশাআল্লাহ। তাহলে আর কি, এখন রাতও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাবু ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিতে দিতে বাসার দিকে চলে যাই। টুকটাক কিছু কেনাকাটা আছে, মার জন্য কিছু ওষুধ, বাসার জন্য কিছু শাকসবজি, এগুলা কিনে টেনে বাসায় চলে যাবো। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায়। এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, কে কী অবস্থায় আছেন। অ্যান্ড পরবর্তী ভিডিও যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো ভালো থাকার, সুস্থ থাকার, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো চিল থাকার। চিল bro. Check the mic and make sure it sound right, boy.